হঠাৎ করে চলে গিয়েছিলাম আমার ননাসের বাসায়। আর সেখানে গিয়ে সবাই মিলে কি করলাম, কি খেলাম এবং স্পেশালি বার্থডেটা কার ছিল সেই সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। তো আমরা কিন্তু দাওয়াত পেয়েছিলাম 2 দিন আগেই, তারপরেও আমাদের যেতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। সবাই অলরেডি আমাদের জন্য ওয়েট করছিল যে কখন আমরা আসবো আর সবাই মিলে কেক কাটবো। তো আমরা যাওয়ার সাথে সাথেই কিন্তু অলরেডি কেক কাটা শুরু হয়ে গিয়েছিল। তো এইদিকে সব বাচ্চারা এবং বার্থডে বয়ের বাবা মা ভাই সবাই মিলে কিন্তু কেক কাটা শুরু করে দিয়েছিল। আর এই হচ্ছে আমাদের কিউট বার্থডে বয়, ও হচ্ছে আমার ভাগ্নির ছেলে। আর ওরই হচ্ছে আজকে 1 বছর পূর্ণ হয়েছে, সেই উপলক্ষে বার্থডেটা করা হয়েছিল। আর এটা হচ্ছে আমার ভাগ্নির হাজবেন্ড, আর তার হচ্ছে 2 ছেলে। আর আজকে আমার এই ছোট্ট কিউট নাতিটার হচ্ছে 1 বছর পূর্ণ হয়ে গেল। তো সবাই হচ্ছে ওর জন্য একটু বেশি বেশি করে দোয়া করে দিবেন। আর অনুষ্ঠানটা ছিল একদমই ঘরোয়া ভাবে, আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়া হচ্ছে আউট মানুষ তেমন কেউ ছিলই না। তো ফ্যামিলিগত ভাবেই হচ্ছে ছোটখাটো একটা প্রোগ্রাম করা হয়েছিল। তো অনেকদিন পর সবাই একসাথে হতে পেরে অনেক বেশি আনন্দ লাগছিল এবং অনেক বেশি এনজয় কিন্তু করেছি। আর আমার ননাস তো অনেক বেশি খুশি ছিল, তার 2 ভাইয়ের ফ্যামিলি তার সাথে ছিল। তো সবাই মিলে এখন হচ্ছে একটু ফটো সেশনও আমরা করছিলাম। আর এইদিকে রায়ান বাবু তার বাবার সাথে হচ্ছে বসেছিল আর অনেক বেশি দুষ্টুমিও কিন্তু করছিল। আর এই যে আমার বড় ছেলে হচ্ছে ফটোগ্রাফার হয়ে গিয়েছে। আর যে কোনো ঘরোয়া প্রোগ্রাম মানেই হচ্ছে নিজেদের কাছের মানুষজন থাকবে আর সবাই মিলে একসাথে কিছু ছবি তুলবো, যেগুলো হচ্ছে সব সময়ের জন্য স্মৃতি হয়ে থেকে যাবে। এটাই হচ্ছে কিন্তু মূল বিষয়। তো আমরা সবাই মিলে হচ্ছে অনেক ছবি তুলেছিলাম আর সবাই একসাথে হয়ে তো অনেক বেশি এনজয়ও করেছি। তো এইদিকে হচ্ছে আমার জায়ের ফ্যামিলি সবাই মিলে হচ্ছে ছবি তুলছিল। আর এই যে এটা ছিল আজকের কেকটা, আর কেকটা তো হোমমেড ছিল আর খেতে তো অনেক বেশি মজা ছিল। চকলেট ওভারলোডের একটা কেক ছিল। আর এইদিকে হচ্ছে আমি আর আমার যা হচ্ছে আমার ভাগ্নির সাথে ছবি তুলতেছিলাম, সাথে বার্থডে বয়ও কিন্তু ছিল। তো এইদিকে সবাই মিলে হচ্ছে একটু ছবি তুলছিলাম, ভিডিও করতেছিলাম। তো এইভাবেই করে অনেকটা সময় কাটালাম। তো এইদিকে আমার ননাসও কিন্তু আমাদের সাথে ছবি তোলার জন্য যুক্ত হয়ে গিয়েছে। তো সবাই মিলে অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। তো সবাই একসাথে অনেকদিন পর হতে পেরে অনেক বেশি ভালো লাগছিল। বিশেষ করে আমার ননাস অনেক বেশি খুশি ছিল, অনেকদিন ধরেই হচ্ছে ওদের বাসায় যাওয়া হচ্ছিল না। তাই এই একটা অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে সবাই একসাথে হয়েছিলাম। তো এখন আমাদের বার্থডে বয় হচ্ছে তার খালামুনির সাথেও ছবি তুলছিল। আর এইদিকে হচ্ছে তারা 3 ভাই বোন হচ্ছে একসাথে ছবি তুলছে, আমার ননাস, আমার ভাসুর আর আমার হাজবেন্ড। তো তারপর এখানে হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি পিকচার একটা তোলা হচ্ছিল। এখানে আমাদের ফ্যামিলি ছিল, আমার ননাসের ফ্যামিলি আর আমার ভাসুরের ফ্যামিলি। তো সবাই মিলে হচ্ছে ছবি টবি তোলা শেষ, বার্থডে প্রোগ্রাম শেষ করে এখন খাওয়া দাওয়া করার পালা। অনেকটা রাত হয়ে গিয়েছে, তো সবাই হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে একসাথেই বসে গিয়েছিলাম। আর আজকে আমাদের খাবারের মেনু ছিল হচ্ছে গরুর মাংসের তেহেরি, সাথে ছিল রোস্ট আর খুবই মজার একটা কাবাব। প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল। সবাই তো প্রত্যেকটা খাবারেরই অনেক বেশি প্রশংসা করছিল। নর্মালি ঘরোয়া প্রোগ্রামগুলোতে কিন্তু ঘরোয়া ভাবেই রান্নাবান্নার আয়োজনগুলো করা হয়, যেটা খুব একটা যে টেস্টি হয় এরকম কিন্তু থাকে না। তবে আজকের রান্নাগুলো প্রত্যেকটা অনেক বেশি মজা হয়েছিল। তো এইদিকে আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর এইদিকে হচ্ছে আমাদের রাঁধুনিকেও একটু দেখিয়ে দেওয়া হলো। প্রত্যেকটা খাবারই হচ্ছে আমার ননাস রান্না করেছিল, অনেক বেশি মজা হয়েছিল। তো এইদিকে আমরা সবাই মিলে তো বসে খাচ্ছিলাম আর অনেক বেশি প্রশংসা করছিলাম খাবারের। আর এই তো খাওয়া শেষ করে এখন সবাই মিলে হচ্ছে গল্প করতে বসে গিয়েছে। আর আমার ননাসের বাসায় যখনই যাই তখন গল্প করতে করতে যে কখন ভোর রাত হয়ে যায় আমরা টেরই পাই না। আজকেও সেম কাজটাই হয়েছে, প্রায় 4টা বেজে গিয়েছিল গল্প করতে করতে। তো সবাই মিলে গল্প করতে করতে একদম রাত পার করে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।